আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী নিয়ে কথা বলবো। আবারও সাকিব অপু প্রসঙ্গ। সাকিবকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন অপু। হাসপাতালে সাকিব খানকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন অপু বিশ্বাস। হাসপাতালের লিফটে ওঠার সময় তিনি বলেন, মানুষের মুখ থেকে শুনতে হলো সাকিব অসুস্থ। আগে দেখি তার কী অবস্থা, তারপর বলতে পারবো। বৃহস্পতিবার বিকেল 6:45টার দিকে ছেলে আব্রাহামকে সঙ্গে নিয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আসেন অপু। এই সময় তিনি বোরকা পরেছিলেন। হাসপাতালে সাকিবের সঙ্গে দেখা করেন তিনি। পরে ডিউটি ডাক্তারদের কাছ থেকে সাকিবের স্বাস্থ্যের খোঁজ নেন। তবে তিনি মিনিট 15 পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। গাড়িতে ওঠার সময় কারো সঙ্গে কথা বলেননি। পরে গাড়িতে উঠে মুঠোফোনে অপু বলেন, সাকিব সুস্থ আছে। আমি যখন ওকে দেখতে যাই তখন ওর রক্তচাপ মাপা হচ্ছিল। ডাক্তার বলেছেন খুব তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে যেতে পারবো। তাড়াতাড়ি বের হয়ে আসার ব্যাপার বললেন, নিকেতন থেকে হাসপাতালে আসতে প্রায় 2 ঘন্টা লেগেছে। বাচ্চাটা সঙ্গে, ফিরতেও যদি এতটা সময় লাগে তাহলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। তাই বেশিক্ষণ দেরি করিনি। সাকিব এখন বিশ্রাম নিচ্ছে, এটাই এখন ওর বেশি দরকার। দেশের দীর্ঘ চিত্রনায়ক সাকিব খান গুরুতর অসুস্থ। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ তাকে রাজধানীর ল্যাবের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেটে তীব্র ব্যথা অনুভব করেছেন। ডাক্তার আব্দুল ওয়াদুদ তার চিকিৎসা করছেন। পরিচালক শামীম আহমেদ রনি জানান, সাকিব খান রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করছিলেন। সকালে ব্যথা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুরেই জানা যায় সাকিব খানকে দেখতে হাসপাতাল যাচ্ছেন তার স্ত্রী অপু বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে তিনি মুঠোফোনে বলেন, তোর তো আগে থেকেই লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে ডাক্তার বারবার তাকে অনিয়ম করতে নিষেধ করেছে, কিছু খাওয়ার ব্যাপারে নিষেধ করেছে, কিন্তু সাকিব তা একেবারেই মানছে না। গত 10 মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সব কিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি সামনে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আগেই জানানো হয়েছে, গতকাল বুধবার রাতে অপু বিশ্বাসের বাসায় যান সাকিব খান। সেখানে তিনি স্ত্রী ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে সময় কাটিয়েছেন। বৃহস্পতিবার বেলা 2:45টার সময় অপু জানান, তিনি তখনই বাসায় এসেছেন। বললেন, সাকিব কাল খুব খুশি ছিল, আব্রাহামকে নিয়ে বাসা অনেকটা সময় কাটিয়েছে। ছেলের জন্য নতুন কিছু কাপড় তৈরি করতে বলেছে। এই কাপড় আমার জন্যই বের হয়েছিলাম। আব্রাহাম ঘুমাচ্ছে, ওকে গুছিয়ে দিয়েই আমি হাসপাতালে যাওয়ার জন্য বের হচ্ছি। গত মঙ্গলবার শাকিব খানের বন্ধু চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়ের কাছ থেকে জানা গেছে, আগামীকাল শুক্রবার দুপুরে শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন। এই ব্যাপারে অপু বলেন, আমি তো সব সময় ওর বাসায় যাই, কিন্তু এবারের যাওয়াটা একটু আলাদা হবে। যেহেতু পুরো ব্যাপারটা জানাজানি হয়েছে, তাই এখন একটু ঘটা করে যাওয়ার ব্যাপার আছে। আর এখন তো সাকিব অসুস্থ, হাসপাতালে যাচ্ছি, গিয়ে দেখি ডাক্তার আর ওর সঙ্গে কথা বলি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।